নমস্কার। আজ আমি তৈরি করছি তরমুজের শরবত। দেখুন, আমি তরমুজটা প্রথমে মাঝে কেটে নিয়েছি। কেটে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। দেখুন, কাটাটা আপনাদের আর দেখাইনি, একটি বোলের মধ্যে রেখে দিয়েছি। লেবুটা কেটে নিচ্ছি। লেবুটাকে প্রথমে রস বের করে নিচ্ছি, একটু লেবু লাগবে। তার উপর হয়তো চেপে দিলে রসটা ভালো বের হয়। রসটাকে বের করে সাইডে আমি রেখে দেব। এবার আমি এটাতে তরমুজটা নিচ্ছি। আর নেব বরফের কুচি। এখানে বেশি দেব না, পরে আবার দেব। আমি 3টে কুচি নিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নেব, একদম জুস করে নিচ্ছি আর কি। জুসটা দিয়ে দিচ্ছি, আমি প্লাগটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে তরমুজের শরবতটা করবেন, খেতে খুবই ভালো লাগে। এবার দিয়ে দেবো পুদিনা পাতাটা। পাতাগুলো শুধু দেবো আমি, ডালটা দেবো না। দিয়ে আর একবার মিক্সিটাকে চালিয়ে নেব। হয়ে গেছে। এবার আমি বোলটার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস আর বরফের কুচি। আর দিয়ে দিচ্ছি আমি একটু স্পাইস দিচ্ছি, আপনারা না হলে দিতে পারেন। এটা দিলে এটা স্বাদটা খুব বেড়ে যায়। দেখুন, এটাকে একটু নেড়ে নিলাম। এবার আমি সার্ভ করছি। একদম কুলকুল ঠান্ডা তরমুজের শরবত আমি 2টো গ্লাসে ঢেলে নিচ্ছি। এটার মধ্যে পুদিনা পাতা দেওয়াতে টেস্টটা দারুণ বেড়ে গেছে। আপনারা এইভাবে তৈরি করবেন তরমুজের শরবত। এটা খুব মিষ্টি তরমুজটা বলে আমি চিনি দিইনি। আপনারা একটু যদি মিষ্টি কম থাকে চিনি দিয়ে দেবেন একটু। তরমুজটা খুবই মিষ্টি। এবার এর মধ্যে আমি একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এই দেখুন, আমার তৈরি হয়ে গেল তরমুজের শরবত।